হ্যালো বন্ধুরা, সবাইকেই জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। তো ব্লগটা তোমরা পুরোটাই দেখতে থাকো। বছরের প্রথম দিনে তো শিব মন্দির যাব, ঠাকুরকে পুজো দিত, তাই আমি আজকে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে চলে এসেছিলাম। আর স্টেশন মোড়ে কিছু কাজও ছিল, সেগুলোই মিটিয়ে নিলাম। আর বাড়িতে এসে বাটুরার প্যাকেটটা খুলে দেখি যে বাটুরাটা এতটাই হার্ড দিয়ে দিয়েছে কী বলবো। আর অন্য দিনের তুলনায় অতটা ভালো টেস্টও পাইনি। তো যাই হোক, ওটাই আমি যা মুখ বুঝে সহ্য করে খেয়ে নিয়েছিলাম। তো তোমরা তো অনেকেই গাজনের মেলা গেছো, তো কেমন কি ভিড় আমাকে অবশ্যই কমেন্টে একটু লিখে জানিও। আর তারপরে আমি স্নান টান সেরে মন্দির যাব বলে রেডি হয়ে গেছিলাম। আর এটাই আমার সেই নতুন জামা। তো আমাদের তো বাড়ির কাছেই মন্দির, তোমরা তো অনেক আগের ভিডিওতে দেখেছো, আর যারা দেখোনি তারা অবশ্যই একবার যেয়ে পরে দেখে আসতে পারো। তো আমাদের শিব মন্দিরে পুজো দিলে আমাদের শিব ঠাকুরটা খুব জাগ্রত। তোমরা যদি কোনো কিছু মনের বাসনা বলে থাকো, পূরণ হবে না এরকম হবে না, পূরণ হবেই। তারপর আমি এখানে পুজো দিয়ে দিয়েছিলাম আর একাই ক্যামেরা করেছি। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর বাড়িতে এসে মা বললে একবার দোকান থেকে আই। তো বাবা বলছে দেখ তোর কী নাইটি পছন্দ দেখ। মা বলছে যে যা এই তো মকা। তো বাবা কিনে দিচ্ছে, এই মোকাটা তো আর ছাড়া যাবে না। তাই আমি একটা নাইটি, মা দুটো নাইটি নিয়ে নিচ্ছিল। তো যাই হোক, তারপর মা আমাকে আর ভাইকে খাবার দিয়ে দিয়েছিল। আজকে আমাদের বাড়িতে হয়েছিল খাসির মাংসের ঝোল, আর এদিকে হয়েছিল মুরগির মাংসর কষা। তো দুটোই আমার খুবই ফেভারিট। আর লাস্ট আমি 2-3 বছর ধরে মাটনটা এত ভালো খাই কী বলবো। আগে তো খেলেই বমি করে দিতাম, নাহলে গন্ধ লেগে যেত। যাই হোক, এখন এতটাই ভালো লাগে কী বলবো। আর মা ভাইকেই খাবার বেড়ে দিচ্ছিলো। আর ভাই আমাদের এখনও খুবই বাচ্চা, ক্লাস 9-এ পড়ে। ওকে ভাত মেখে দিতে হয় তবে ও খায়। আর তারপর মা আমাকে ভালো ভালো পিস দেখে দিয়ে দিচ্ছিলো। মাটন খেতে আমার এত ভালো লাগে কী বলবো। আগে আমি খেতাম না, আর সেই তুলনায় এখন ভাবি যে আগে কেন খেতাম না, এত টেস্ট। আর চর্বিতে তো চর্বি খেতে তো এত ভালো লাগে কী বলবো। আর মা আমাকে সব চর্বি দেখিয়ে দিয়েছিল। আমার খাওয়া দাওয়া দেখে যদি কেউ লোভ দিয়ে থাকো, আমি আগের থেকে বলছি আমার খেয়ে হজম হয়ে গিয়েছে, লোভ দিলেও কিছু হবে না। তারপর আজকে তো আমাদের দই বড়ার অর্ডার ছিল। তো আমি এখানে দেখে নিচ্ছিলাম যে তেলটা গরম হয়ে এসেছে কি না। আগেও আমি অনেকবার দই বড়ার রেসিপি তোমাদের সাথে একটা বড় ব্লগ আছে, অনেকগুলো মিনি ব্লগ আছে, অনেকবারই আমি শেয়ার করেছি। তোমরা যদি কেউ দেখতে চাও অবশ্যই দেখে আসতে পারো। তারপর আমি বিকালবেলায় ওই দই বড়াগুলো রেডি করে নিয়ে আমি একটু স্নান টান সেরে আমি তো বিকালে স্নান করি আবার। তো যাই হোক, তারপরে বিকালে বেরিয়েছিলাম। আর এদিকে আমি সন্ধেবেলায় দই বড়াগুলো বানিয়ে নিচ্ছিলাম। যেগুলো অর্ডারে ছিল সেগুলো আলাদাভাবে করে নিয়েছি, করে পরে বাবাকে প্যাকিং করে দিয়েও দিয়েছিলাম। বাবা যেয়ে দিয়ে এসেছিলো। তো দই বড়াটা এত টেস্ট হয়েছে। আর আজকে আমার খেয়ে দিয়েই সারাদিনটা পেরিয়ে গেল। তোমাদের কীভাবে দিনটা আজকে কাটালে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর এদিকে আমার মা আমাদের বাড়ির পাশে স্টেশনের সামনে দোকানটাতে নিয়ে যেয়ে আবার আমাকে একটা পকোড়া আর কার্গিল খাইছিল, তো ভাইকেও খাইছিল। আর এত কিছু খেলে তো হজম হবে না, তার জন্য একটা কোক নিয়ে নিয়েছিলাম। আর কোকটা খেলে তাও যাই হোক সব কিছু হজম হয়ে যাবে। আজকে খেয়ে দিয়ে দিনটাই আমাদের পেরিয়ে গেল। তো ভিডিওটা আর বেশি বড় করছি না। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা একটু ফলো করে দিও। তো বাই।